কে আপনাকে জাদু করেছে। এই গ্লাসের মধ্যে পানি রেখে আপনি বুঝতে পারবেন। দুইটি গ্লাস নেবেন, এই দুইটি গ্লাসে একটি গ্লাসে পানি নেবেন, আরেকটি গ্লাসও পানি নেবেন। দুইটি গ্লাসে 2 গ্লাস পানি নেবেন। আমি একটি গ্লাসে পানি নিচ্ছি না নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আরেকটি গ্লাসে পানি নিয়েছি যাতে করে আপনারা সে আমলটি করতে পারেন। আপনারা আজকের এই ভিডিওটি দেখতে বুঝতে পারবেন এই দুইটি গ্লাসের মাধ্যমে কোনো ব্যক্তি আপনাকে জাদু করেছে, না জিনে আক্রান্ত করেছে, না কোনো ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত আছেন, বদ নজরে আক্রান্ত আছেন, কিসে আক্রান্ত আপনি আছেন, এই সব কিছু আপনি আজকের এই বিষয়তে জানতে পারবেন। তার জন্য এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্যের সাথে দেখতে হবে, শুনতে হবে। সে মতে আমল করলে ইনশাল্লাহ আপনি জাদুটোনায় আক্রান্ত আছেন কিনা, বদ জিনের আক্রান্ত আছে কিনা, এবং আপনার উপর বদ নজর লেগে আছে কিনা, অথবা আপনার কোনো শত্রু গোপনে আপনাকে কোনো ক্ষতি করতেছে কিনা, আপনি এই পানির মাধ্যমে জানতে পারবেন। অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যে জাদু টোনা এগুলো বিশ্বাস করেন না, অথবা জিনের আক্রান্ত সেটাও অনেকে বিশ্বাস করে না। যে জাদু টোনা এটা সত্য, এটা 1500 বছর পূর্ব থেকেই এই জাদু টোনার বিদ্যা এগুলো পৃথিবীতে আছে। এগুলো মানুষকে করে থাকে, একজন মানুষ অপর মানুষকে করে থাকে, অথবা জিন জাতিরা বদ জিনরা মানুষের উপর প্রতিকার করে থাকে, বদ জিনরা আছর থেকে থাকে। এগুলো সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, অথবা বান দেওয়া হয়েছিল। একজন মহিলা যে বান দেওয়া হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে সূরা নাস এবং ফালাক এই দুইটা সূরার মাধ্যমে সেই বান অথবা জাদুর যে গিট ছিল সেটাকে খোলা হয়েছে। ইতিহাস ঘাটলে আপনারা জানবেন, হাদিসের থেকে আপনারা জানবেন, কোরআন হাদিসের মধ্যে এই জাদুবিদ্যার কথা রয়েছে যে এগুলো মানুষ করে থাকে। আগেকার মানুষ বহুত জাদুবিদ্যা করেছিল, জাদু টোনা এগুলো করেছিল। এখনকার মানুষও এগুলার মধ্যে বেশি যুক্তেছে। আজকাল বর্তমানে একটু থেকে পান থেকে চুন খসতে না খসতেই একজন আরেকজনের বিরুদ্ধে জাদু শুরু করা হয়, বান দেওয়া হয়, জিন চালান করা হয়। এরকম ভাবে প্রতিকারের মাধ্যমে মানুষদেরকে ধ্বংস করা হয়। এগুলো থেকে নিজে সংশোধন হওয়ার জন্য, অথবা নিজে বোঝার জন্য, অথবা সতর্ক হওয়ার জন্য আপনি আজকের এই আমলটি আপনার জীবনের জন্য সেরা হতে চলছে। তাই এই আমলটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি 2টা কাঁচের গ্লাস নেবেন। এরকম ভাবে যা ভিডিওতে দেখতে পাচ্ছেন 2টা কাঁচের গ্লাস নেবেন। কাঁচের গ্লাস নিয়ে ভালোভাবে ধৌত করে পরিষ্কার করে 2টা গ্লাসে আপনি 2 গ্লাস পানি নেবেন। খাবারের 2 গ্লাস পানি নেবেন। আমি একটা নিয়ে আরেকটা নিয়েছি, আর যাতে করে আপনারা বুঝতে পারেন। এই কারণে কি বুঝতে পারেন, আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, 2 গ্লাস পানি নেবেন। 2 গ্লাস পানি নিয়ে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। এই আমলটি আপনার নিজের জন্য নিজে করতে পারবেন। এই আমলটি আপনি আপনার ফ্যামিলির সদস্যদের জন্য করতে পারবেন, অথবা যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি আপনি নিজে করতে পারবেন, যদি আমলটি আপনার জানা থাকে। তো আপনি নিজে ওযু করে নেবেন, ভালোভাবে ওযু করবেন। ওযুর ক্ষেত্রে খুব সতর্কতাভাবে ওযু করতে হবে, যেন ওযুটা আপনার শুদ্ধ হয়। ওযুর মধ্যে যদি অশুদ্ধতা থাকে, ওযু যদি সহি না থাকে, তাহলে কিন্তু এই আমলের ফলাফল আপনি সঠিকভাবে পাবেন না। এই জন্য আপনি ভালোভাবে ওযু করে নেবেন। ভালোভাবে ওযু করে বিছানাতে বসবেন, পরিষ্কার বিছানাতে বসবেন। 2টি গ্লাস আপনার সামনে রাখবেন। একটি গ্লাসে পানি ভর্তি, অপরটি তো পানি ভর্তি থাকবে, এবং একটি গ্লাসের মধ্যে আপনি কিছু আমল করবেন, আর একটি গ্লাস অপর পাশে থাকবে। তো একটি গ্লাস অপর পাশে রেখে আর একটি গ্লাস আপনার হাতে রাখবেন। হাতে রেখে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 11 বার ইস্তিগফার পাঠ করার পরে আপনি 3টি ফু দিবেন 1 গ্লাস পানিতে।
অপর এক গ্লাস পানিতে কোনো প্রকার ফু অথবা আমল করা হবে না, জাস্ট সেটাকে ভর্তি করে রেখে দিবেন। এরপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন আর 3টি ফু দিবেন। আমি এই গ্লাসটি এখানে রেখে দিলাম। এখন কথা হচ্ছে 11 বার ইস্তেগফার পাঠ করেছি আর 11 বার দুরূদ শরীফ পাঠ করেছি, 3টি করে 6টি ফু দিয়েছি। এখন আপনি আয়াতুল কুরসি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আপনি আয়াতুল কুরসি 3 বার পড়বেন আর 3টি ফু দিবেন। এখন আপনি সূরাতুল কাফিরুন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم لكم دينكم ولي دين। এরপর সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। এরপর সর্বশেষ সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 4 কুল যখন একবার আপনার পাঠ করা হয়ে যাবে, এই 1 গ্লাস পানির উপর 1টি ফু দিবেন। আবার সূরাতুল কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, আরো 1টি ফু। তৃতীয়বার আবার সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আরো 1টি ফু। এরকম ভাবে 4টি সূরা 3 বার পড়বেন আর 3টি ফু 1 গ্লাস পানিতে ফু দিবেন। এরপর আপনি এই দোয়াটা পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন আর 1টি ফু এই পানিতে দিবেন। এরপর আপনি চাইলে এই দোয়াটা, এই আয়াতটি পড়তে পারেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এটুকু পড়ে 7 বার পরে আপনি 1টি ফু দিতে পারেন অথবা 7টি ফু আপনি পানিতে দিতে পারেন। যেমন এরকম ভাবে এই আমলগুলো আপনি করে নেবেন। সম্মানিত দর্শক, তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন আর 3টি ফু এই 1 গ্লাস পানিতে দিবেন। এখন আমাদের আমলটি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা জানবো এই 2 গ্লাস পানি আমরা কি করব। সম্মানিত দর্শক, যে ব্যক্তিকে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন অথবা আপনি নিজে, যে তাকে জিনের আসর করেছে কিনা, অথবা জাদু টোনা করা হয়েছে কিনা, অথবা কোনো বদজিনের নজর পড়েছে কিনা, সে বিষয়গুলা তল্লাশি করার জন্য, জানার জন্য যে 1 গ্লাস পানি আপনি পরে নিয়েছেন, এটা তাকে বলবেন সে পান করতে। সে প্রথমে 1 ডুব পান করবে। পান করার পরে এই পানি যদি মিষ্ট হয়, কিছু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে বুঝতে হবে তাকে জাদুটোনা করা হয়েছে, তাকে কোনো প্রতিকার করা হয়েছে। এই পানি পান করার পরে যদি তার কাছে ঝাল ঝাল লাগে, তাহলে বোঝা যাবে তার মধ্যে জিনের আসর আছে, অথবা তিতা তিতা লাগে, টক লাগে ইত্যাদি, বুঝতে হবে তার মধ্যে জাদু, জিনের আসর অথবা বদ নজর, এই সমস্যাগুলা তার মধ্যে রহিয়াছে। আর যে 1 গ্লাস পানি পরিষ্কার আপনি রেখেছেন, কোনো কিছু পড়েন নাই, ওই পানিটা খেলে সাধারণ লাগবে। আর এই পানিটা খেলেও যদি সাধারণ লাগে, তাহলে বোঝা যাবে আল্লাহর অশেষ রহমতে তার মধ্যে কোনো প্রতিকার নেই, কোনো সমস্যা নেই, কোনো আসর নেই, কোনো কিছু নেই, সে সুস্থ আছে, ভালো আছে। তারপরও তার মধ্যে যদি সন্দেহ কাজ করে, সেটা হলো তার মনের একটি ধারণা থেকে এরকম। এই আমলের মাধ্যমে আপনি নিজে পরীক্ষা করে নিতে পারবেন, নিজে জানতে পারবেন যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।